এর মধ্যে মাছ দেবো না। মাছ দিয়ে করলে সেটা আর আলাদা, এটার মধ্যে কোনো মাছ ফাছ যাবে না, নিরামিষ। আলু আলু বলে আবার দাঁত দেখায়, এর ভিতরে মাছ দেবে না? না দেবো না। সীমা রয়েছে, সীমা রয়েছে। আলু, হ্যাঁ তোমার ইচ্ছা না হলে আলু দিও না, আলু ছাড়া করো, তারপরে বানিয়ে বলবে কিরকম হয়েছে। এর ভেতরে আর কোনো মশলা যাবে না। হ্যাঁ পেঁয়াজ দিলে একমাত্র দিতে পারো, কিন্তু রসুন দেবে না। পেঁয়াজটা দিলে দিতে পারো, কিন্তু রসুন দেবে না, কারণ পোস্তর যে নিজস্ব গন্ধটা আছে সেটাই তো পাবে না। না তাহলে আমি শিম আর ফুলকপি দিয়ে পোস্ত রান্না করব। আচ্ছা শিম আর ফুলকপি, ঠিক আছে তাই করো, তাই করো। তারপর কেমন লাগলো তারপর বলো। সীমা বলো কি করছো? লাস্টে ওর মধ্যে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, ওর মধ্যে লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবে, দেখবে ভালো লাগে। কাঁচা সর্ষের তেল না দিলে পোস্ততে ভালো লাগে না। আচ্ছা কথাঙ্কন দিদিভাই রয়েছে, ভালো বানাতে হবে গো ভিডিও, কি ভিডিও বানাতে হবে গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা টাটা, ভালো থেকো। আমি শিম আর ফুলকপি দিয়ে পোস্ত রান্না করব। শুধু শিম দিয়েও হয়, শুধু শিম দিয়েও কিন্তু খুব ভালো হয়। আলুর বিকল্প শিম, বিচি থাকে যে শিম, তুমি শুধু শিম দিয়েও করতে পারো, শুধু শিমও হয়। সেম ব্যাপারটা ওরকমই, তুমি সবকিছুই ওই যে সবজি দেবে সেই সবজি একটুখানি ভেজে নিও, তারপরে পোস্তটা একটুখানি ইয়ে করে নিও, আদা দিয়ে আর পোস্ত দিয়ে আর লঙ্কা দিয়ে একটুখানি বেটে নিও। শুধু বেগুনেরও হয়, বেগুন ঝাল হয় পোস্ত দিয়ে। অনেকে শুধু পোস্ত দেয় না, অনেকে ওর মধ্যে একটু মিলাবাট করার জন্য, কারণ পোস্তর দাম তো অনেক না, রোজ রোজ এত পোস্ত খাওয়া যায়, তো অনেকে একটু মিলাবাট করার জন্য সাদা সর্ষে দেয়, অনেকে সাদা তিলও দেয়। আমি কখনো কখনো তিলও দিই মিলাবাট করার জন্য। এক তো আমাকে সারা বছর চালাতে হবে ওই পোস্ততেই, 1 কিলো পোস্ত নিয়ে এসেছি, সারা বছর চলবে ওই পোস্ত। তার জন্য একটু সঞ্চয় তো করতেই হবে না, তাই একটু সঞ্চয় করি। আচ্ছা সখী, সখী গো সখী, তাই একটু সঞ্চয় করি। আর এটা করবো চাটনি।